প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুতকারী চক্রের 2 সদস্য আটক। 2 ট্রাক পুস্তক জব্দ করেছে ডিবি। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। বিভিন্ন গোডাউনে প্রথম হতে দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কোতোয়ালি জোনাল টিম বিকেল 17:30 ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। ধন্যবাদ। এ বিষয়ে সকালবেলা আমরা কথা বলেছি। আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা যেটা করব যে বিজ্ঞ আদালতে আমরা একটা আবেদন দিব যে বইটা যেন আমরা বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন। তবে এক্ষেত্রে বিজ্ঞ আদালতের আদেশের উপরে আমরা ব্যবস্থা নিব। এটা কি নকল ভাবে ছাপানো হয়েছিল না এটা সিন্ডিকেটের মাধ্যমে নেওয়া? আমাদের কাছে প্রাথমিক তথ্য যেটা, সেই তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে, যে বইগুলো সাধারণত যে প্রসেসে করা হয় ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডে এখানে উৎপাদন বিতরণ এবং নিয়ন্ত্রণ নামে একটা শাখা আছে, যে শাখা থেকে যথাযথ যে ওপেন টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ প্রদান করা হয় বিভিন্ন প্রেস বইগুলো ছাপায় এবং বাজানোর পরে এই মাউসির মাধ্যমে সেটা বিতরণ, অর্থাৎ সেই ডিস্ট্রিক্ট লেভেলে জেলা লেভেলে যে জেলা শিক্ষা অফিসারের কাছে সাধারণত প্রেরণ করে থাকে। শিক্ষা অফিসার যেটা করেন সেখান থেকে এটিও অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করে এবং সেখান থেকে সংশ্লিষ্ট স্কুলগুলা যায়। তাই এর ভিতরে যেটা যে এই পরিবহনের ক্ষেত্রে, যে পরিবহনের জন্য একটা যাদের উপর দায়িত্ব প্রদান করা হয় তাদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা আসে যে এখানে একটা চক্র আছে, যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায় সেখান থেকে অতিরিক্ত যে বই, সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে এবং খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে।